এখানে তানবিনের পরে হামজা এসেছে, হামজাটা হচ্ছে ইজহারের হরফ। ইজহারের হরফ আসলে স্পষ্ট করতে হয়, করে পড়তে হয়, গুণা হয় না। কুফুয়ান আহাদ। না না, গুণা হবে না তো, দেরি হবে না। কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ। জি জি, মাশাআল্লাহ। আর বাকি দুইটা সূরা মুখস্থ করছেন? ওই জি উস্তাদ, সূরা নাসর আর সূরা লাহাব। সূরা লাহাবটা শুনান। জি উস্তাদ করেছি। জি সূরা লাহাব। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন বিসমিল্লাহ, ওয়া সূরা তাব। সূরা নাস পড়ে বিসমিল্লাহ পড়ে নেন। সূরাতুল লাহাব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ওয়াতাব। মা আগনা আনহু মালুহু মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কাসাব। ফায়াসলা কাসাব। কাসাব। হ্যাঁ হ্যাঁ। ফায়াসলা নারান যাতাল হাব। আমরাতু হাম্মালাতাল হাতাব। আবার ফি বলেন তো, জিদিহা ওয়ামরাআতুহু। হাবলুম মিন মাসাদ। ওয়ামরাআতুহু এখান থেকে আবার পড়েন। আমরাতুহু আমরাতু হাম্মালাতাল হাতাব। ওয়ামরাআতুহু ফি ওখানে জিদিহা টান হবে। হাবলুম মিন মাসাদ। আরবি আশরাফ সাহিল ভাই, আপনি কি মনে হয় আমার কথা শুনছেন না নাকি? তেলাওয়াত করা অবস্থা শোনা যায় না? কোথায় ওই আপনার যে আমি ওয়ামরাআতুহু ওটা ভুল ধরলাম, আপনার নেটওয়ার্ক? ওয়ামরাআতুহু ওখানে টান আছে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। আমরাতুহু হাম্মালাতাল হাতাব। হা, বড় হা, ফি হায় কুত্তি। হাতাব। জিদিহা হাতাব। একটু প্রেসার, একটু বাতাস বের হবে, তাই হ্যাঁ, না বাতাস ওস্তাদ? বের হবে, প্রেসারও হবে, কণ্ঠনালীতে মাঝখানে প্রেসার হবে। হা। হা। জি হাতাব। জি। আরেকবার বলছি ওস্তাদ। আমরাতুহু হাম আমরাতুহু হাম্মালাতাল হাতাব। জি জি। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আচ্ছা, মাশাআল্লাহ। সূরা নাসরটা শুনি আরেকজনের কাছ থেকে। মোহাম্মদ ইমতিয়াজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহ, এই সূরাটা পড়েন বিসমিল্লাহ পড়ে। বিসমিল্লাহির সূরার নামটা পড়ে নিলে ভালো হয়। সূরার রাহমানির নামটাও বলে নেন, সূরাতুন নাসরি মাদানিয়া। সূরাতুন নাসরি মাদানিয়া। দেখতে পাচ্ছি কুতুবউদ্দিন সাহেব, আমাদের আরেকজন শায়েখ এসেছেন, উনি মনে হয় আমাদেরকে শুনতে পাচ্ছেন। অভিনন্দন, ইযা শুভেচ্ছা। জা শুনেন মোহাম্মদ ইমতিয়াজ, একটু আমি দেখতে পাচ্ছি আমাদের আরেকজন এই গ্রুপের শিক্ষক, সম্মানিত শিক্ষক কুতুবউদ্দিন সাহেব, উনি মনে হয় জয়েন করেছেন, হয়তো আমাদের সাথে আছেন। ভালো, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা জানাচ্ছি হজরতকে। হজরতের সাথে আমার কথা হয়নি, কথা বলতে ইচ্ছা। যদি হাবিবুল্লাহ সাহেবের মাধ্যমে আমাকে নাম্বারটা দিতে পারেন, আপনার সাথে কথা বলার ইচ্ছা আর কি, পরিচিত হওয়ার ইচ্ছা আছে, তো দোয়া রাখবেন হজরত। জি, মোহাম্মদ ইমতিয়াজ। উস্তাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد থামা যাবে না, ربك শ্বাস থামা যাবে না, واستغفره শ্বাস থামা যাবে না, শ্বাস বন্ধ করা যাবে না। ফাসাব্বিহ বিহামদি, এমন না, এক শ্বাসে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। فسبح بحمد ربك واستغفره জি জি, إنه كان توابا। মাশাআল্লাহ। আরেকজন শুনান, সূরা ইখলাস শুনান।
ফাতিমা আক্তার আপা, আপনি সূরা ইখলাস, ছোট্ট সূরা, আপনি শুনান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ মোটা হবে, আল্লাহ। আল্লাহ শব্দের ডান পাশে আলিফ জবর আসলে মোটা হবে। কুল আল্লাহুস সামাদ। হুয়াল্লাহু আহাদ আল্লাহ আল্লাহ, হ্যাঁ আল্লাহ। জি আল্লাহুস জি সামাদ জি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলেন তো, লাম ইয়ালিদ, এখান থেকে আবার বলেন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইউলাদ। ওস্তাদ আমি প্রথম থেকে আবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম সমাদ, ইয়ালিদ সমাদ। সামাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু। লাতে টান নাই ফাতেমা আক্তার আপা, লাতে টান নাই। ওয়ালাম ইয়াকুল লাহু। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু না, লাতে একটু টান কুফুয়ান হয়ে যাচ্ছে, আহাদ। লাতে তো টান হবে না, হারাকাতে কোনো টান নেই। ওয়ালাম ইয়াকুল লাহু, হুতে টান হচ্ছে না ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, হুতে তো অবশ্যই টান হবে, এক আলিফ। লাহু কুফুয়ান আহাদ কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ ওয়ানেও গুন্না হবে না, কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ। না, ওই যে গুন্না হয়ে যাচ্ছে, আপনি মনে হয় বুঝতে পারছেন না নাকি। না, কুফুয়ান, গুণা করতেছি ওয়ান না, মানে ওয়ান, টানটাই হলো এখানে না। কোনো গুন্না নাই। জি জি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ। গুণা করতেছি না, কিন্তু মানে টানটাই আমার ওইরকম হইতেছে। জি জি, কুফুয়ান মাশাআল্লাহ। আরেকটু আহাদ। চেষ্টা করতে হবে, আর আপনার যতটুকু সম্ভব চেষ্টা করে জানি ইনশাআল্লাহ। এরপরে সূরা লাহাব শুনি আরেকজনের কাছ থেকে। আরেকটা। না না, এক সময় কম, আমি আচ্ছা 50 পর্যন্ত শুনবো। আচ্ছা ঠিক আছে। জি জি। সায়রা পারভিন আপা, আপনি শুনান সূরা লাহাব, তাব্বাত ইয়াদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরাতুল লাহাব মাক্কিয়াহ। সূরাতুল লাহাবি, লাহাবি মাক্কিয়াহ। সূরাতুল লাহাব মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম, হাতে একটু প্রেসার দেন, চাপ দেন। রহিম। জি জি জি। তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব। বেউ এরকম বাঁকা হলো কেন? বিউ হবে, বিউ। বিউ। হ্যাঁ, বেউ হবে না, বিউ। বিউ। কোরআনে এভাবে কিছু একারের উচ্চারণ কোথাও নেই, শুধুমাত্র একটা জায়গায়, বিসমিল্লাহি মাজরিহা, এখানেই একারের উচ্চারণ, আর কোথাও একারের উচ্চারণ নাই, সব ঋষিকার। জি, বিউ বিউ। চলেন। বিউ কি বলেছেন স্যার? বিউ এভাবে? হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি তাব্বাত। যে বেউ, অনেকে ওই যে বেউ, তাব্বাত ইয়াদা আবি লাহাব, বেউ বেউ, বাংলাতে একারের মতো হয়ে গেল, একারের মতো হবে না, ঋষিকারের মতো হবে, বিউ। তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব। হ্যাঁ, বেউ বেউ হয়ে যাচ্ছে, বেউ এমন হয়ে যাচ্ছে, বিউ। বিউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিউ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ওয়াতাব, মা ওয়াতাব। ওয়া তাব। না না, ওয়া তাব। ওয়াতাব। ওয়া তাব। হ্যাঁ, ওয়া তাব। ওয়াতাব একটু মা ধরে রাখতে হবে, দুইটা বা তো, ওয়াতাব। ওয়া তাব। জি জি জি, এই তো, আরেকটু চেষ্টা করেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। না না, এক বায়ের মতো উচ্চারণ হয়ে গেছে, ওয়াতাব।
ওয়াতাব ওয়াতাব হ্যাঁ ওয়াতাব 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 ওই শেষে কলকলার আওয়াজ ছেড়ে দিতে হবে ওয়াতাব ওয়াতাব জি 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 মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব ইয়াসলা নারন যাতা লাহাব যাতা তাতে টান হবে না যাতা লাহাব নারন যাতা লাহাব মালাতাল হাতাব জি ফি জিদিহা হাবলুম মিম মাসাদ মাসাদ জি জি মাশাআল্লাহ তারপরে সূরা নাসর ইযা জা নাসরুল্লাহ শুনবো হচ্ছে শ্যামলী আহমেদ আপার কাছ থেকে আজকে কি কোনো দিবস আছে নাকি বা কোনো ব্যস্ততার দিন উপস্থিত হয়নি দেখা যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখনো অনেকে জয়েন করে নাই না তো উস্তাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth wa ra'aitan nasa lillahi afwaja fasabbih bihamdi rabbika wastaghfir ফির শেষ রটাও এখানে সাকিন হাটাও সাকিন এবং র পাতলা করে হায়ের আওয়াজ উচ্চারণের মধ্যে আনতে হবে ফির wastaghfir জি fasabbih bihamdi rabbika wastaghfir innahu kana tawwaba মাশাআল্লাহ জেসমিন আক্তার আপা আপনি স্যার একটু ইন্টারাপ্ট করছি আমাকে মাফ করবেন ওয়ামরাতু ওখানে স্যার একটা ওই যে ওয়াকফর মতন জায়গা আছে না মানে তো যেখানে থাকে ওখানে তো জি। থামতে হয় তাহলে জি। ওখানে কিভাবে ওয়ামরাত এভাবে পড়বো মানে থাম ওখানে তো আমরা থামছি না কিন্তু ওখানে তো ত আছে ত থাকলে স্যার থামতে হয় না তাহলে ওখানে কিভাবে পড়বো একটু স্যার বলবেন অবশ্যই মানে আমি ওখানে যদি আপনি থামেন থামতে পারেন স্যার। মিলিয়েও পড়তে পারেন কোনো সমস্যা নাই যদি আচ্ছা, থামেন মিলিয়ে কি পড়া যায় আমি বলতেছি থাকলে- অবশ্যই যে কোনো জায়গায় মিলিয়ে পড়া যাবে শুধুমাত্র যেখানে দেখবেন যে ওয়াকফে লাজিম মিম চিহ্ন আছে আয়াতের উপরে মিম চিহ্ন আছে কোরআনের বাম পাশে ওয়াকফে আচ্ছা। লাজিম লেখা আছে সেখানে থামাটা জরুরি আর কোথাও আপনি না থামলে সমস্যা নাই এবং কি গোল চিহ্ন যেখানে আছে আয়াতের চিহ্ন সেখানেও মিলিয়ে পড়া যায় কোনো সমস্যা নাই তো এখানে আপনি যদি থেমে পড়েন তাহলে হাটাকে সুকুন করে পড়তে হবে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব আর যদি মিলিয়ে পড়েন এভাবে কি হ্যাঁ। স্যার হ্যাঁ ওয়ামরাতু মানে হাটাকে সাকিন করতে হবে ওয়ামরাআতুহু বাস সহজ আর যদি মিলিয়ে পড়েন হাতে এক আলিফ মাদ দিয়ে পরের শব্দের সাথে মিলিয়ে পড়তে হবে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ও উল্টা পেজ দেখে স্যার এক আলিফ টানবো হ্যাঁ তাই এখানে না উল্টা পেশ মানে ওয়াবে সগীর আছে এখানে জি স্যার ওই যে ওই আপাকে একটু শিখালেন যে ওইটা একটু ওয়াস্তাগফির এভাবে কি স্যার হ্যাঁ মানে ওখানে তো ফির ওখানে রটা বারিক হচ্ছে ফির ফির এমন রয়ের বারিক পাতলা করে হায়ের একটা আওয়াজ দিতে হবে হায়ের আওয়াজ যদি না দেওয়া হয় তাহলে লাহানে জলি মানে বড় ভুল হবে যেখানে আচ্ছা। হরফ আছে হরফের উচ্চারণ না আসলে ভুল হবে বড় ভুল হবে আর মিলিয়ে করতে পারবো ওয়াস্তাগফিরুহু ইন্না এটা কি মিলিয়েও অবশ্যই পড়তে পারবো অবশ্যই আপনি মিলিয়ে পড়তে পারেন ওয়াস্তাগফিরহু ইন্নাহু তখন হায়ের মধ্যে পেশ পড়তে হবে জি জি স্যার আমি আর একজনের কাছ থেকে পড়া শুনবো সূরা ইখলাস আরেকজন শুনান জেসমিন আক্তার আপা আপনি শুনিয়েছেন জি না ওস্তাদ শুনাই নাই শুনান সূরাতুল ইখলাস ছোট্ট সূরা আপনি সুন্দর করে শুনান
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو রহিম, الله أحد রহিম, বড় হা দিয়ে চাপ দিয়ে পড়েন। رحيم জি জি رحيم জি قل هو الله أحد الله الصمد জি না, لم এত এত জলদি পড়ার দরকার নেই, একটু ধীরে স্থির আর একটু ধীরে পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ। قل هو الله أحد الله الصمد আল্লাহ শব্দটা আরো বেশি মোটা করা চাই। الله الصمد لم يلد ولم ওই দালের يولد কলকলা গুলো স্পষ্ট হচ্ছে না কিন্তু। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আহাদ। أحد আচ্ছা আচ্ছা, আর 2 মিনিট আরেকজনের কাছ থেকে শুনি। বাকি আছেন কেউ শুনাননি? এখানে যারা উপস্থিত আছেন আশা মনে হয় সবাই শুনিয়েছেন। সায়রা পারবিনা বা আপনি শুনিয়েছেন? জি স্যার, সূরাতুল লাহব। জি জি মাশাআল্লাহ। আমরা আমরা পরের সূরায় যাই, পড়া একটু মস্ক করি। ওস্তাদ ওস্তাদ জি, জি। একটা বিষয় একটু জানার ছিল, এই বলেন। যে কুল হুয়াল্লাহু আহাদ এটা কিভাবে মানে বানানটা করব, কারণ এখানে তো আলিফ সগীরও আছে। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে করে তারপরে আমি আপনার প্রশ্নটা নিচ্ছি এবং আমি দেখে দেখে উত্তর দিচ্ছি। জি ইনশাআল্লাহ। স্ক্রিন শেয়ার হয়েছে, স্ক্রিন দেখা যাচ্ছে? রাবি আশরাফ সাহেবের স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার হয়েছে? জি 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 ওস্তাদ স্ক্রিন শেয়ার হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। এখন এখন একটু জুম করা হয়েছে, বড় জি দেখা যাচ্ছে? ওস্তাদ ঠিক আছে। বড় দেখা জি যাচ্ছে? ওস্তাদ জি আচ্ছা, জি আপনার ওস্তাদ প্রশ্নটা ঠিক এখন আছে। করেন, এখন করেন। ওস্তাদ আমি জানতে চাচ্ছিলাম যে কুল হুয়াল্লাহু আহাদ, এখানে যে কুল হুয়াল্লাহ, এখানে আলিফ সগীরও আছে না? জি জি আলিফ সগীর যেখানেই থাকবে এটাকে কিভাবে বানান করব? হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি। ওয়াও ফাতহা লাম শাদ্দা ওয়াল, লাম লাম ফাতহা আলিফ সগীরা, যদিও ফাতহা দেখা যাচ্ছে না। আলিফ সগীরা যদি বানানে আনেন, উচ্চারণে মানে বলেন, তাহলে লামের উপরে ফাতহা দিয়ে তখন আলিফ সগীরা বলতে হবে, লাম ফাতহা ওস্তাদ আলিফ সগীরা। আর আমরা আমাদের বাংলাদেশে বা বেশিরভাগ যেটা প্রচলন, ডাইরেক্ট খারা জবর বলি। ওইখানে আর জবরের বলার দরকার নাই, খারা লাম খারা জবর লা, তাই না? এভাবেই তো আমরা অনেকে জানি, জি তখন জি আর ফাতহা বলতে ওস্তাদ হয় না। ওস্তাদ আরেকবার একটু বলবেন কি জি জি, কাইন্ডলি? ওয়াও ফাতহা লাম শাদ্দা ওয়াল, লাম ফাতহা আলিফ সগীরা লা। ঠিক আছে, এইভাবে। ও যদিও এখানে আচ্ছা ফাতহাটা হ্যাঁ জি হুয়া তা আল্লাহ। আর যদি খারা জবর বলেন তাহলে আর লাম ফাতহা বা লাম জবর বলার দরকার নাই, ডাইরেক্ট লাম খারা জবর লা। আর আল্লাহ শব্দের ডান পাশে পেশ আসার কারণে, জবর আসার কারণে এখানে আল্লাহ শব্দটা মোটা হবে। হু আল্লাহ বানানোর সময় আপনি আল্লাহ হু আল্লাহ এভাবেই হবে, মিলিয়ে যখন পড়বেন তখন ব্যাকরণ অনুযায়ী তখন মোটা পড়তে হবে, হু আল্লাহু আহাদ। ঠিক আছে? জি জি ওস্তাদ তাহলে আমি একবার বলি, দেখেন আমি ঠিক জি মতো জি জি, বুঝতে বলেন বলেন পেরেছি কিনা। বলেন। তাহলে যেমন ওয়াও ফাথা লাম সাদ্দা, ওয়াল, তারপর ওয়াল ওয়াল, এভাবে মিলাতে হবে। হ্যাঁ, ওয়াও ফাতহা লাম শাদ্দা ওয়াল, ওয়াও ফাথা লাম সাদ্দা ওয়াল, তারপরে লাম লাম ফাতহা ফাথা আলিফ, লাম সগীরা ফাথা আলিফ আলিফ সগীর লা। হু আল্লাহ, এখন মিলিয়ে দিবেন। ঠিক আছে, এভাবেই। জি, এখানে তো লাম ফাথা দেওয়া নাই, মানে এটা দেয়া তো নাই, আলিফ কিন্তু আমরা যেভাবে বানানটা শিখছি ওইভাবে তো, আচ্ছা। ওইভাবে করতে হলে দিতে হবে, তা না হলে তো আমরা ওইভাবে করতে পারবো না। আর যদি আপনার এরকম কষ্ট হয়, ডাইরেক্ট লাম খারা জবর লা বলে দিলেই হবে। না না আলিফ ওস্তাদ সগীরা ওয়াও সগীরা ইয়া সগীরা বললে অবশ্যই আপনাকে ফাতহা, আলিফ সগীরার জায়গায় ফাতহা দিতে হবে, ইয়া সগীরার জায়গায় কাসরা দিয়ে বলতে হবে, ওয়াও সগীরার জায়গায় পেশ দিয়ে বলতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ। এখন আমরা সূরাতুল কাফিরুন মস্ক করব, সূরা কাউসারও মস্ক করব ইনশাআল্লাহ।
এবং সূরাতুল মাউনও মস্ক করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল কাফিরুন মাক্কিয়াহ। সূরাতুল কাফিরুন মাক্কিয়াহ। বাকি যারা আছেন আনমিউট করে একসাথে পড়েন, একসাথে মস্ক করলে একটু ভালো হবে। সূরাতুল কাফিরুন মাক্কিয়াহ। সূরাতুল কাফিরুন মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, মোহাম্মদ ইমতিয়াজ, বাকি যারা আছেন সায়রা পারবিন আপা, সবাই সবাই, তাসলিমুন নিসা আপা আছেন, ফাতেমা আক্তার আপা আছেন, সবাই মিলে পড়ি আমরা। قل يا أيها الكافرون। قل يا أيها الكافرون। হ্যাঁ, ইয়াতে 3 আলিফ মাদ হবে, যেহেতু মাদের হরফ, মানে এখানে ইয়া আলিফ সগীর আছে, আলিফ সগীরা মানেই হচ্ছে এই আলিফ সুকুন ডানে জবর এখানে আছে, ইয়ার উপরে জবর আর তারপরে আলিফ সগীর মাদের হরফ। এরপরে একই শব্দের মধ্যে ভিন্ন শব্দের মধ্যে আলিফ আসছে, এই জন্য আমাদের এখানে 3 আলিফ টানতে হবে, মধ্যে মুনফাসিল। قل يا أيها الكافرون। قل يا أيها الكافرون। অনেকে মনে মনে ভাবতে পারে আইয়ুহাল, ইয়া আইয়ুহাল এখানে মাদ্দে মুনফাসিল হয় কিভাবে? ইয়ার পরে একই শব্দের মধ্যেই তো আলিফটা এসেছে। আমরা জানি মাদের হরফের পরে এক শব্দের মধ্যে আলিফ আসলে, হামজা আসলে মাদ্দে মুত্তাসিল 4 আলিফ হয়। ভিন্ন শব্দের শুরু। আপনার কথাটাকে ওস্তাদ, আপনার কথাটা কেটে কেটে আসছিল, কাইন্ডলি আরেকবার রিপিট করলে ভালো হতো। এখন কি ক্লিয়ার যাচ্ছে? জি স্যার। জি জি, মানে অনেকে বলতে পারেন ইয়া আইয়ুহালের মধ্যে এখানে মাদ্দে মুনফাসিল হয়, আমরা শুনতেছি ওনার মনে হয়। আচ্ছা, সমস্যা নাই, এখানে মাদ্দে মুনফাসিল অনেকে বলতে পারে যে মাদ্দে মুনফাসিল কিভাবে? মাদ্দে মুনফাসিল তো হলো ভিন্ন শব্দের মধ্যে, মাদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে হামজা আসলে মাদ্দে মুনফাসিল হয়। এখানে তো বাহ্যিকভাবে দেখা যাচ্ছে একই শব্দের মধ্যে হামজা এসেছে, তো মধ্যে মুত্তাসিল মানে 4 আলিফ হওয়ার কথা। আসলে ভেঙে পড়লে ইয়া, এটা হলো আরবি ব্যাকরণে ইয়া হারফে নেদা, ইয়াটা হচ্ছে হারফে নেদা, ভিন্ন একটা ই। আর আইয়ুহা এটা আরেকটা শব্দ, কিন্তু কোরআনে কারিমের লেখার ই অনুযায়ী এখানে একই এভাবে আসছে, বোঝা যাচ্ছে যে আইয়ুহা এটা মনে হয় ইয়ার সাথে মিল আছে, একই শব্দ। আসলে এটা ভিন্ন শব্দ। ইয়া একটা হরফ, হারফে নেদা বলে ডাকার জন্য যে হরফটা ব্যবহার হয়, আর আইয়ুহা এটা আরেকটা, এটাও অবশ্য হরফে নেদা। তো দুইটা ভিন্ন শব্দই, সমস্যা নাই। আর কাফিরুনের মধ্যে 3 আলিফ মাদ হবে, মধ্যে আরিস। আবার পড়ি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সবাই মাশাআল্লাহ, একজনের কাছ থেকে শুনি। হ্যাঁ, মধ্যে আরিস লিস সুকুন, এই মধ্যে আরিস। যে কারো প্রশ্ন থাকলে আমরা শেষে বলি, হয়তো এভাবে বললে অনেক সময় হয়ে যায়। একজন পড়েন, সায়রা পারবিন আপা, আপনি এই আয়াতটা শুনান। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। জি মাশাআল্লাহ। লা আ'বুদু, লা আ'বুদু মা তা'বুদুন। লা তাতে 3 আলিফ মাদ হবে, ভিন্ন শব্দের শুরুতে হামজা এসেছে, মাতে 1 আলিফ, তা'বুদুনে মধ্যে আরিজ লিস সুকুন 3 আলিফ মাদ হবে। লা আ'বুদু মা তা'বুদুন। লা ইয়া
ইমতিয়াজ, মোহাম্মদ ইমতিয়াজ, আপনি এই আয়াতটা পড়েন। لا أعبد ما تعبدون মাশাআল্লাহ। ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد মাতে তিন আলিফ টান, তিন আলিফ মাদ হবে, আর দালের মধ্যে আওয়াজটা কলকলা নিচের দিকে যাবে। আর প্রথমে লা, এখানেও তিন আলিফ মাদ। আনতুম, এখানে নুন সুকুনের পরে ইখফার হরফ এসেছে, গুন্না হবে ইখফা গুন্না। আবিদুন, এখানে এক আলিফ, দুনেও এক আলিফ। আবার খেয়াল করে, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ولا أنتم عابدون ما أعبد আ'বুদ। أعبد জি, আরবি আশরাফ সাহিল ভাই, আপনি আয়াতটা পড়েন। ولا أنتم عابدون ما أعبد আ'বুদ। أعبد আর এই যে প্রথমে আবিদুনার মধ্যে কিন্তু আইনটা একটু চাপ কম হয়েছে, প্রেসার কম হয়েছে। আবিদুনা, হ্যাঁ عابدون আরেকটু প্রেসার দিতে হবে, এরকম হয়। আবিদুনা, عابدون মানে হামজার কোনো ভাব যেন আইনের মধ্যে না আসে। জি, মাশাআল্লাহ। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ولا عابدون ما عبدتم ওয়ালা লামে তিন আলিফ মাদ, আর আনাতে যদিও এখানে নিয়ম অনুযায়ী আলিফ সুকুন ডানে জবর মাদের হরফ হয়েছে, টান হওয়ার কথা, এক আলিফ মধ্যে আসলি হওয়ার কথা, কিন্তু কোরআনে কারিমের মধ্যে এরকম আনাতে কোথাও টান নেই। এই আনাটাকে বলা হয় আরবিতে জমিরের আনা। এই আনার অর্থ আমি। এই আনা যেখানে আছে কোথাও টান হবে না, এই জন্য গোল চিহ্ন, মানে এখানে সুকুন নাই, সুকুন নাই, টান হবে না এখানে। ওয়ালা আনা, ওয়ালা আনা, নুন জবর না, নুন ফাতহা না এর উচ্চারণ হবে, টান হবে না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ولا أنا عبدتم বিসমিল্লাহ আক্তার আপা, আপনি পড়েন। ولا أنا عابد ما عبدتم আনা, এখানে আইন আরেকটু প্রেসার দিতে হবে, আর মিমের মধ্যে গুন্নাটা আরেকটু বেশি করতে হবে। আবার পড়েন। ولا أنا عابد ما عبدتم গুন্না কম হয়েছে, আবার আবিদুম মা আবাদতুম। ولا أنا عابد ما عبدتم বারবার বললে কি কষ্ট, মানে মাইন্ড করেন নাকি, বা ই লাগে, ناصر সমস্যা হয় নাকি? জি নাস্তা না, এটা তো শেখার জন্য, তাই না? বলতে হবে, সমস্যা নাই। ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد একজন পড়েন, স্যার পারবেন আপা, আপনি পড়েন। ولا أنتم আইনের মতো হয়, أنتم ولا أنتم عابدون ما أعبد 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 أعبد। أعبد প্রথমে হামজা, তারপরে আইন।
হামজাটা হচ্ছে কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারণ করে সাথে সাথে আইনের সুকুন কণ্ঠনালীর মাঝখানে চাপ দিতে হবে। আ'বুদ, আবুদ এখান থেকে আবুদ আ'বুদ। আবুদ জি জি। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। মাশাআল্লাহ। নাফিস ভাই জয়েন করলেন মনে হয়। আপনি পড়েন এই আয়াতটা, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। জি মাশাআল্লাহ। এরপরে সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না এক আলিফ পরিমাণ গুন্না, ওয়াজিব গুন্না, তারপরে নাতে 3 আলিফ মাদ। আ'তাইনা এখানে এক আলিফ মাদ আর কোথাও মাদ নেই, খুব খেয়াল করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার। শ্যামলী আহমেদ আপা আপনি বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। রটা মোটা হবে, তটা আরো মোটা হবে। জি মাশাআল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি সদটা মোটা হবে, ফাসাল্লি রটাও মোটা হবে, ওয়ানহার শেষের রটাও মোটা হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। লিলি যেন না হয়, ফাসাল্লি লিলি না, কারণ ফাসাল্লি এক শব্দ, লিরাব্বিকা আরেক শব্দ, শব্দের ভিন্নতা আমার যেন উচ্চারণের মধ্যে ফুটে ওঠে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার হাতে একটু প্রেসার দিতে হবে। এই আয়াতটা উম্মে হানা আপা আপনি পড়েন। উম্মে হানা আপা আছেন? জি আছে। হ্যাঁ আপনি পড়েন, এই আয়াতটা পড়েন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ান এমন হবে না, ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হ্যাঁ মাশাআল্লাহ। শেষের আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার। হ্যাঁ বলেন। খেয়াল করতে হবে, ইন্নাতে ওয়াজিব গুন্না, সাথে এক আলিফ মাদ, নিআ। এই যে এখানে হামজাটা অনেকের নরম হয়ে যায়, খেয়াল করে শুনেন, এই হামজাটা অনেকের জন্য নরম হয়ে যায়, শক্ত করে পড়তে। শানিআ হামজা ফাতহা। ইন্না শানিআকা, ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন আরেকজন পড়েন, শাহানা নূর আপা আপনি পড়েন। আতে তো টান নাই, নরম হয়ে গেছে, শক্ত করে টান ছাড়া পড়েন।
শানিয়াকা হুয়াল আবতার। আবতার আবতার। আব মানে বাইরের কলকলাটা নিচে, তারপরে তাও আবতার। আবতার। শানিয়াকা হুয়াল আবতার। মাশাআল্লাহ। সূরাতুল মাউন। সূরাতুল মাউন মাক্কিয়াহ। সূরাতুল মাউন মাক্কিয়াহ। সূরাতুল মাউন মাক্কিয়াহ। সূরাতুল মাউন মাকিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী বলেন। রটা মোটা হবে, এই হামজা স্পষ্ট। ইউকাযযিবু বিদ্দীন। তালটা খুব নরম করে আওয়াজটা জারি করে, ইউকাযযিবু বিদ্দীন। أرأيت الذي يكذب بالدين. মাশাআল্লাহ। আরবি আশরাফ সাহিল ভাই আপনি পড়েন। আরো সুন্দর করতে হবে, হামজাটাকে শক্ত করতে হবে। জি জি মাশাআল্লাহ, আরো সুন্দর করতে হবে, মোটামুটি হয়েছে। ফাযালিকাল্লাযী সবাই ইয়াদুউল ইয়াতীম। ইয়াদুউল ইয়াতীম একসাথে। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। فذلك الذي يدعو اليتيم. تسليم النساء آيات. বিসমিল্লাহ বলার দরকার নাই, আমরা তো মস্কের মধ্যে আছি, ডাইরেক্ট আয়াত পড়েন। যালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। মাশাআল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু বলেন সবাই। ওয়ালা ইয়াহুদ্দু। দদ ডাবল দদ, এখানে দদের সাদ্দা, তো এখানে খুব খেয়াল করে উচ্চারণ, আওয়াজটা জারি করে জিহ্বার যে দুই পার্শ্ব, গোড়ার দুই পার্শ্ব এই উপরের দাঁতের মাড়ির সঙ্গে লেগে যাবে। ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। জি মাশাআল্লাহ। জেসমিন আক্তার আপা এই আয়াতটা পড়েন। ওয়ালা ইয়াহুদ্দু ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। মাশাআল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। প্রথমে ফা বাতাস জারি করে, তারপরে ওয়াই ওয়াই ওয়াও ঠোঁট গোল করে মাঝখানে একটু ফাঁকা রেখে, তারপরে ইয়ার আওয়াজ, ইয়াটা এখানে মাদের হরফ না বরং লিনের হরফ, খুব নরম করে। জি ফাওয়াইলুল লিল
فويل মুসাল্লিন للمصلين ফাওয়াইলুল লিল মুসাল্লিন فويل للمصلين জি নাফিস ভাই ফাওয়াইলুল লিল মুসাল্লিন মাশাআল্লাহ সদটা আরো মোটা মুসাল না মুসাল্লিন মাশাআল্লাহ আল্লাযীনা হুম বলেন الذين هم ইখফা গুন্না কিন্তু পরে যেহেতু সদ মোটা হরফ এসেছে মোটা করতে হবে গুন্নাটাই মোটা হবে আন সালাতিহিম তাহুন এর মাঝখানে দুইটা না তিনটা টান আছে এক আলিফ করে আর শেষে হচ্ছে তিন আলিফ الذين هم عن صلاتهم ساهون الذين هم هم عن صلاتهم ساهون টানগুলো সব এক পরিমাণ হবে এক আলিফ সবগুলো এক মানে কোনো কম বেশি হবে না যেমন আল্লাযী এখানে একটু বেশি টানলাম আবার সলাতিহিম আর একটু কম টানলাম সাহুনে আবার আর একটু বেশি এমন না সবগুলো এক মাপের হওয়া চাই আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন الذين هم عن صلاتهم ساهون মুহাম্মদ ইমতিয়াজ জি উস্তাদ এই আয়াতটা পড়েন আপনি الذي صلاتهم ساهون আবার পড়েন শোনা যায়নি পুরাটা শোনা যায়নি الذين هم صلاتهم ساهون সা সা সিনের মধ্যে যেন একটা আওয়াজ আসে সা সা সাহুন এই আওয়াজ দিয়ে সিন আর সা এর মধ্যে পার্থক্য আনতে হবে সা নরম আওয়াজ কম সা আর এখানে সিন সাহুন ساهون মাশাআল্লাহ الذين هم يراءون الذين هم يراءون الذين هم يراءون الذين هم يراءون মাশাআল্লাহ ইউরাতে চার আলিফ টান আর উন এখানে তিন আলিফ টান তো চার আলিফ আর তিন আলিফ যেন সমান সমান না হয় ইউরাউন الذين هم يراءون الذين هم يراءون ফাতেমা আক্তার আপা একটু চেষ্টা করেন এই আয়াতটা আপনি পড়েন আল্লাযীনা হুম হ্যাঁ টান বেশি হয়ে গেছে আল্লাযীনা হুম আল্লাযীনা হুম ইউরাউন জি জি ওই নাতেও কিন্তু একটু টান হয়ে গেছে টান হবে না হ্যাঁ ওই হ্যাঁ ওই যে আল্লাযীনা নাতেও একটু টান টান হয়ে গেছে আবার বলি আচ্ছা পড়েন আল্লাযীনা হুম ইউরাউন ইনশাআল্লাহ ويمنعون الماعون ويمنعون ويمنعون الماعون জি জি মাশাআল্লাহ শ্যামলী আহমেদ আপনি এই আয়াতটা পড়েন শ্যামলী আহমেদ
আপা আপনি পড়েন। الذين এই যে শেষের আয়াত ওয়ায়ামনাউনাল ويمنعون الماعون আচ্ছা মাশাআল্লাহ। আমরা তারপরে সূরায়ও যাই, সূরাতু কুরাইশ, এটাও মস্ক করে ফেলি। সূরাতু কুরাইশ মাক্কিয়া। সূরাতুল কুরাইশ মাক্কিয়া। কুরাইশিম এমন না, কুরাই এখানে টান হবে না। কুরাইশিন। সূরাতু কুরাইশিম মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির-রহমানির-রহিম। লিই দ্বিতীয়টা হামজা, লিইলাফি কুরাইশ। লিইলাফি কুরাইশ। কফ দম্মা উ, তারপরে রই রই। এখানে যদি শিনের মধ্যে আমরা থামি, এর মধ্যে লিন করতে হবে, এক আলিফ বা তিন আলিফ টানতে হবে। লিইলাফি কুরাইশ। লিইলাফি লিইলাফি কুরাইশ। জি। ইলাফিহিম ইলাফিহিম রিহলাতাশ শিতাই। ই জি, ই নরম যেন না হয়। ওয়াসসাইফ। লিনের হরফের পরে যদি আমরা সাকিন করি তখন টান হবে, অন্যথায় লিনের হরফের পরে হরফে সুকুন না করলে টান হবে না। লিইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াসসাইফ। মাশাআল্লাহ। তাসলিমুন নিসা আপা আপনি পড়েন এই আয়াত। লেখা হয়ে গেছে? লেখা হয়ে গেছে কি? তো বসে উপটা করছিস কেন? জি আচ্ছা, উনি মনে হয় ব্যস্ত আছে। শাহানা নূর আপা আপনি পড়েন। إيلافهم رحلة الشتاء والصيف. মাশাআল্লাহ। ফাল ফা লাম জবর, ফা ফাতহা লাম সুকুন, ফাল ফালইয়া ফালইয়া, লামের মধ্যে সুকুন ছুটবে না। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। فليعبدوا رب هذا البيت. নাফিজ ভাই। জি তাতে একটু হামস করতে হবে, মানে বাতাস বের করতে হবে। বাইত। জি আমার হামসটা বুঝেছেন, মানে একটু বাতাস বের করতে হবে তাতে। জি স্যার, বাইত হামসের হরফ। বাইত। তারপরে আল্লাযী আত'আমাহুম মিন জু'। الذي أطعمهم من جوع. وآمنهم من خوف. خوف خوف خوف.
ওস্তাদ শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না তো? শোনা যাচ্ছে না এখন? না ওস্তাদ শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছি স্যার, এতক্ষণ আপনাকে শুনতে পাইনি। জি জি, হঠাৎ কেন যেন এরকম হয়। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ। জি 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 জি, এই যে মিন এখানে গুন্না করতে হবে, ইখফা গুন্না। আল্লাযী আত'আমাহুম মিন জু'। الذي أطعمهم من جوع। গুন্না করতে হবে। আরবি আশরাফ সাহিল ভাই, আপনি পড়েন। الذي أطعمهم من جوع। জি জি, মাশাআল্লাহ। وآمنهم মিম সাকিনের পরে মিম, মিম সাকিনের ইদগাম আবার ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্নার মতো করা যায়। وآمنهم من خوف। وآمنهم من خوف। وآمنهم من خوف। وآمنهم من خوف। জি জি, একজন পড়েন এই আয়াতটা, একজন পড়েন। আমি বলি উস্তাদ এই একটা শেষের একটা ফাতেমা আক্তার আপা, আপনি পড়েন। জি। আল্লাযী, জি না তো, আল্লাযী, আল্লাযী লাযী আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন। এখানে থামেন, এখানে থামেন। আচ্ছা, না থামলে একসাথে মিলিয়ে পড়া কষ্ট হবে। আল্লাযী আত'আমাহুম হাতে টান নাই, আত'আমাহুম আত'আমাহুম মিন জু' মিন জু'। মিন জু' না, আইনের মধ্যে জের না, আইনের সাকিন, মিন জু'। জি, তারপরে আমানাহুম মিন খাউফ। জি, আতে এক আলিফ মাদ, হুমের মধ্যে গুন্না, কিন্তু নুন সাকিনের পরে ইজহারের হরফ এসেছে, গুন্না হবে না। ওয়ামানাহুম মিন খাউফ। আচ্ছা, وآمنهم من خوف। ইয়ার 5 মিনিট উস্তাদ সময় এটা আছে কি মাদ ক্লাসের। বলে উস্তাদ? আচ্ছা ওস্তাদ, জি জি, ওস্তাদ আমার একটা সূরার নামটা আপনি আবার একটু বলেন তো, আমি মানে শুনতে পাই নাই সূরাতু তখন। কুরাইশিম মাক্কিয়্যাহ। আচ্ছা, সূরাতুম কুরাইশিম। আচ্ছা ওস্তাদ, এই যে এখানে হলো শিনের নিচে 2 জের, কিন্তু মিমের মধ্যে তো মানে তাসদিদ নাই। আছে তো, আমরা তো মানে দেখতে পাচ্ছি তারপরও আছে। কি আমাদের গুণাটা করতে হবে? কেন, এখানে তাসদিদ তো দেখতে পাচ্ছি আমি। আপনি দেখতে পাচ্ছেন না? কুরাইশিম মাক্কিয়্যাহ। ও মিমের মধ্যে ইয়ে আছে না আমার এখানে। আরেকটা জিনিস শুনেন, আরেকটা জিনিস, এটা হলো সূরার নাম, এখানে টান দিয়ে না পড়লেও সমস্যা নাই, এটা এখানে গুণনা না করলেও সমস্যা নাই, আমাদের গুণনা না করতে হবে তিলাওয়াতের মধ্যে। জি না ওস্তাদ, এটা আমি প্রশ্নটা করলাম এই জন্য যে আমাদের তো ধরেন তানভিন বা নুনে সাকিন বা তানভিনের পরে যদি মানে গুন্নার হরফ আসে, এখন ধরেন এখানে আমার এখানে কোরআন শরীফটার মধ্যে মিমের উপর তাসদিদ নাই, না কিন্তু থাকলেও এরকম। গুণনা করতে হবে। আচ্ছা, ওই যে সেটাই আমি জানতে তানবিনের চাচ্ছি। যে আলোচনা আপনি পড়ছেন, আমি তো হয়তো পড়াই নাই, জি, কিন্তু যদি আপনি পড়ে থাকেন নিশ্চয়ই জানবেন যে হ্যাঁ হ্যাঁ, নুন সাকিন বা নুন তানবিনের সাকিনের পরে পরে হ্যাঁ হ্যাঁ, যখন মিম ইদগামের হরফ আসলে। আসবে, ইদগামে আচ্ছা বাগুন্না, আচ্ছা, ইদগাম তো আবার 2 প্রকার, হ্যাঁ ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না। ইদগামে বাগুন্নার হরফ ইয়া, ওয়াও, মিম, নুন। তো তানবিনের পরে এই 4টা হরফ আসলে পরের শব্দের সাথে মিলিয়ে পড়তে হবে, এই জন্য জি কুরাইশিম মাক্কিয়া পড়তে হবে, কুরাইশিন মাক্কিয়া পড়া যাবে না। ঠিক আছে, জি। তাসদিদ না থাকলেও কায়দা তো ঠিক আছে, তানবিনের পরে তো মিম এসেছে, তাসদিদ না থাকলেও না দিলেও আমাদেরকে ওইভাবেই পড়তে হবে। না, নরমালি তো তাসদিদ না, মানে আমাদের তো ধরেন জজম থাকলে আর কি, তাই না? জজম থাকলে আর কি পড়তে হয়, মানে হ্যাঁ গুণনাটা করতে হয়, কিন্তু জি জি, যদি না গুণা করতে থাকে হবে, না থাকলেও সেক্ষেত্রেও করতে আমাদের হবে, পড়তে হবে, তাই না? অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, এটা আমার একটা জানার বিষয় ছিল। জি আরেকটা জি, বিষয় ওস্তাদ, ওই যে সূরা, আমি আসলে প্রথম থেকে আজকে জয়েন হতে পারি নাই। ওই যে সূরা লাহাবের আহ প্রথম আয়াতটা, হ্যাঁ, জি প্রথম আয়াতটার শেষে হচ্ছে আমাদের
কলকলার হরফ আছে তাই না, কিন্তু এখানে আবার তাসদিদ। তাহলে আমরা এখানটা মানে এটা যদি কোথায় একটু কোথায় বলে দিতেন। কোন আয়াতের প্রথম মধ্যে? আয়াতটা জি, ওয়াতাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। এখানে তাব বলে তো এখানে তো কলকলা তো হবে না, কিন্তু তাব বলে কি মুখটা ছেড়ে দিতে হবে? অবশ্যই। আচ্ছা, আমি একটু লিখিয়ে দেখাচ্ছি। তোমাকে লেখা দেখা যাচ্ছে? আমি যে লিখতেছি, লেখা দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, ওয়া লিখেছেন আর একটা ব্লু কালার। জি স্যার, দেখতে পাচ্ছি। এখানে এই শব্দটা মূলত এরকম ছিল, ওয়াতাবাবা। এক জাতীয় দুই হরফ আসলে একটা আরেকটার মধ্যে ঢুকে যায়, এটা একটা সরফের নিয়ম, এজন্য আমরা ঢুকিয়ে দিই। উচ্চারণটা যদি একটু বলে দিতেন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, ইন্তজার করেন। একবার আরেকটা বায়ের মধ্যে ঢুকিয়ে দিলাম এবং আরেকটা ঢুকিয়ে দিলে অবশ্যই তাসদিদ আনতে হবে। জি, তাই না? জি। পরে ঢুকিয়ে দেওয়ার কারণে তিনটার মধ্যেই তো জবর ছিল আগে। প্রথমটা সাকিন করে নিয়ম, এক জাতীয় দুই হরফ আসলে প্রথমটা সুকুন করে পরেরটার মধ্যে ঢুকিয়ে দিতে হয়, এজন্য তাব্বা হইলো, তাই না? জি, তাব্বা যাব্বা তাব্বা। এখন আমরা এখানে থামবো, যেহেতু সুকুন করে আমরা থামতেছি আয়াতের মধ্যে। শেষের বা এখন সাকিন করলে এই বাটা সাকিন হয়ে যাচ্ছে, তাই না? সাকিন করলে এটা সাকিন হয়ে যাবে, এজন্য এখন তাব্বা হলো, তাব্বা দুইটাই দুই বা সাকিন হয়ে গেল। প্রথম বাটাও সাকিন, পরের বাটাও কিন্তু সাকিন। যদি আমি এইভাবে এই খোলা মানে আলাদা যেখানে আছে এখানে আলাদাই থাকুক, এখানে এটাও সাকিন করে দিলাম, আর থামার কারণে এখানে এটাও সাকিন হয়ে গেল। জি। তাহলে এখন আপনি ওয়াতাব 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 একবার উচ্চারণ হলো, আরেকবার কিভাবে করবেন সেটাই হচ্ছে। আর বাটো কলকলার হরফ, দুই বা উচ্চারণ, তাসদিদওয়ালা হরফ উচ্চারণ করতে হলে একটু ধরে রাখতে হয়। দুভাইটাই যদি সাকিন হয় একটু ধরে রাখতে হয়, ধরে রাখতে হবে। আর বা কলকলার হরফ এজন্য ধরে রেখে, একটু সময় ধরে রেখে, ধরে রাখাটা দ্বিতীয় বায়ের উচ্চারণের আলামত। আর বা কলকলার হরফ হিসেবে আওয়াজটাকে একটু ছেড়ে দিতে হবে কলকলার হরফ হিসেবে। ওয়াতাব, এই বে এটা হলো কলকলা। যদি আমি এখানে ওয়াতাব বলি ওয়াতাব, তাহলে তো এক বায়ের উচ্চারণ হবে, ঠিক পরের এই যে কাসাবের মতো এখানে কাসাব পড়বো, কিন্তু এখানে তো দুইটা বা এবং উভয় বাই সাকিন এবং বাটাই কলকলার হরফ। তাহলে ওয়াতাব ওয়াতাব ওয়াতাব, জি ওয়াতাব, আওয়াজটা নিচের দিকে, যেহেতু বায়ের কলকলা নিচের দিকে। হ্যাঁ, এখানে অন্য হরফও যদি এরকম আসে তখন কলকলার হরফ না হলে শুধু একটু ধরে রাখতে হবে। যেমন আমি এখানে মিনাল মাস একটা আয়াত এক জায়গায় আছে, হ্যাঁ ওখানে দুইটা সিন, ওখানে দুইটা সিন, ওইখানেও মিনাল মাস এইভাবে পড়তে হয়। কলকলা নাই। হ্যাঁ, ওখানে কলকলা নাই, সেজন্য ওইখানে আওয়াজটা ছেড়ে দেওয়ার দরকার নাই। যেভাবে খালি শুধু মানে সুকুন করতে হবে, ধরে রাখতে হবে দুই সিনের জন্য। মাস মাস ওস্তাদ মাস, জি। আর এখানে বে হবে তাব ওয়াতাব ওয়াতাব ধরে রাখতেই হবে, ধরে রাখতেই হবে। যদি ধরে না রাখেন কাসাব ওয়াতাব, তাহলে এক বা উচ্চারণ উজ্জ হয়ে যাবে। আর এক বা যেখানে বা আছে ওখানে বা উচ্চারণ না করা, যেখানে হরফ আছে ওই হরফ উচ্চারণ না করা লাহানে জলি বড় ভুলের 7 প্রকারের এক প্রকার, এজন্য ধরে রাখতেই হবে। জি, সময় বেশি হয়ে গেছে, আমি অতি জলদি, আর কেউ কথা বলবেন না, একটু মিউট করেন সবাই। জি জি, আমি এখন চারটা সূরা একসাথে শুনিয়ে দিব। একটা বিষয় জানার ছিল, একটু ওয়েট করেন, সময় নাই। আমি 4টা সূরা একসাথে শুনিয়ে দিব, যাতে করে পরবর্তীতে যারা মস্ক করতে চায় তাদের জন্য একটু সুবিধা হয়। একসাথে ওই ভিডিওটা একসাথে টেনে শেষের দিকে এসে একসাথে যেন সূরাটা শুনতে পারে, সূরাগুলা।
أعوذ بالله من الشيطان الرجيم. سورة قريش مكية. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. سورة الماعون مكية. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. سورة الكوثر مكية. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. سورة الكافرون مكية. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. সাদাকাল্লাহুল আযীম। উস্তাদ গত ক্লাসের 3টা সূরা কি আপনি রেকর্ডে নাই তো উস্তাদ? আমি তো পরে আবার ক্লাস চালু করা হয়েছিল, এখন সেটা সেই রেকর্ডিং দেওয়া হয় নাই, কিন্তু জি রেকর্ড দেওয়া হয়েছে উস্তাদ, দেওয়া হয়েছে, আপনারা পেয়েছেন? জি উস্তাদ দেওয়া হয়েছিল। জি জি মাশাআল্লাহ। না শেষে সূরাগুলোর রেকর্ড দেওয়া হয় না, এমনি ক্লাসটার রেকর্ড আছে। আমার পরে দিয়েছে হুজুর। ও আচ্ছা আচ্ছা বলতেছেন মানে ক্লাসটা আসলে যে আমার ভুলবশত আমার ওই যে এন্ড বাটনে চাপ লেগে গেছিল, ক্লাস শেষ হয়ে গেছিল, পরে সেটা আবার নতুন করে ক্লাসটা চালু করা হয়েছে, ওখানে আমি শুনিয়ে দিয়েছিলাম। ওস্তাদ আমার একটা বিষয় একটু জানার ছিল। জানার তো অনেক কিছুই থাকে, মানে 1 ঘন্টা 7 মিনিট হয়ে গেছে। না এক মিনিটে। জি জি আপনি বলেন। এই যে ওস্তাদ আমার আইনটা না হয় না, এটাকে কিভাবে উচ্চারণটা ঠিক করতে পারি? আইনটা কণ্ঠনালীর মাঝখান বরাবর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আ আ আ এমন এমন করবেন। ওই যখন টনসিল বা কোনো গলায় কিছু বেঁধে গেলে যেমন আ খক খক করেন, ঠিক ওই জায়গাটাই আপনি একটু আঙ্গুল দিয়ে বেশি বেশি চাপ দিয়ে পড়ার চেষ্টা করবেন। আ আ আ এরকম ইনশাআল্লাহ হয়ে যাবে। জি জি জাযাকাল্লাহ। জি জাযাকাল্লাহ। সকলের কাছে দোয়া কামনা করে শেষ করে দিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি